সাকিবিয়ানরা আপনাদের জন্য তো খুশির খবর। খুশির খবরটা তো আপনারা জেনেই গিয়েছেন যে রোমান্টিক সিনেমা দিয়ে আবারও পাকিস্তানের নায়িকা নিয়ে ফিরছে মেগাস্টার শাকিব খান। কিন্তু আপনারা কি জানেন পাকিস্তানি কোন নায়িকা? অনেকেরই চয়েস হানিয়া আমির এবং ডুরে ফিশান। তবে পাকিস্তানি দুইটা নায়িকার মধ্যে যেই সিনেমাটির কথা বলা হয়েছে নিউজে, শাকিব খান রোমান্টিক সিনেমা দিয়ে পাকিস্তানি নায়িকার সাথে ফিরছে। কিন্তু এই রোমান্টিক সিনেমায় পাকিস্তানি কোন নায়িকা কনফার্ম কিংবা কোন নায়িকা থাকতে পারে এটা কি আপনারা জানেন? জানেন না। একটু আপনাদের সাথে আমি সেই খবরটাই বলতে এসেছি। শুধুমাত্র মেগাস্টার শাকিব খানের রোমান্টিক সিনেমা কিংবা পাকিস্তানি নায়িকার সাথে ফেরাটা ভক্তদের জন্য কত বড় যে একটা খুশির খবর আমি সেটা বুঝতে পারছি। ভক্তদেরকে আমি দেখে বুঝতে পারছি তাদের মধ্যে কত বড় একটা খুশির আমেজ কাজ করছে। যাক, বেশি কথা বলবো না, আগে আপনাদেরকে আমি জানাই, একটু কনফার্মেশন নিউজটা আপনাদেরকে জানাই। পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। চ্যানেল আয়ের যে নিউজটা একটু আপনাদেরকে আগে পড়ে শোনাই, তারপরে আমি বলছি। সেখানে বলা হয়েছে রোমান্টিকে ফিরছেন শাকিব, সঙ্গে পাকিস্তানি নায়িকা। বাংলা সিনেমায় বিগত কয়েক বছরের সবচেয়ে মেগা হিট ছবি ছিল প্রিয়তমা। 2023 সালের ঈদুল আজহায় মুক্তির পর শাকিব খানের এই ছবি লগ্নির চেয়েও 4 গুণ বেশি সাফল্য আনে। আরশাদ আদনান প্রযোজিত, হিমেল আশরাফ পরিচালিত এক প্রিয়তমা দিয়ে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছিলেন বাংলা সিনেমা। গ্লোবালি বাংলা সিনেমার ব্যবসায়িক নতুন দুয়ার খুলে দেয়। এরপর শাকিব খানকে তুফান, বরবাদ, তাণ্ডবের মতো অ্যাকশন কাওয়াজের ছবিতেও বেশি দেখা যায়। এই নায়কের আসন্ন ছবি প্রিন্স ও হতে যাচ্ছে অ্যাকশন ঘরানার। নতুন খবর, শাকিব খান আবার রোমান্টিক ধাঁচের ছবিতে ফিরছেন, যেখানে থাকছেন একজন পাকিস্তানি নায়িকা। চ্যানেলে অনলাইনকে শাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র এই খবরটি নিশ্চিত করে জানায়, চলতি বছরে রোমান্টিকে শাকিবের বিপরীতে পাকিস্তানি কোনো একজন নায়িকা থাকবেন। ইতোমধ্যে কয়েকজনের সঙ্গে যোগাযোগ হয়েছে, এই বছর এই ছবিটি মুক্তি পাবে। সূত্র আরও বলছে, হানিয়া আমির বাংলাদেশে আসার আগে শাকিবের সঙ্গে সিনেমা নিয়ে গত আগস্টেই প্রাথমিক কথাবার্তা হয়েছিল তার। শাকিবের সঙ্গে সিনেমা করতে মৌখিকভাবে হানিয়ার টিম ব্যাপক আগ্রহ দেখায়। চুক্তিবদ্ধ না হলেও প্রাথমিকভাবে শাকিব হানিয়া জুটির সিনেমা করা অনেকটাই চূড়ান্ত ছিল। সূত্র জানাচ্ছে, হানিয়া আমির ধুমধাম আয়োজনে কয়েক মাসের মধ্যে দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করতে যাচ্ছেন। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হওয়ার পর সময়সূচি মিললে তাকে শাকিবের সঙ্গে দেখা যাবে, সেই আলোচনা এখনো চলমান। সূত্রের ভাষ্য, শাকিবের বিপরীতে হানিয়া আমির অথবা পাকিস্তানি যে কোনো পরিচিত মুখ থাকবেন, এটা মোটামুটি নিশ্চিত। চূড়ান্ত খবর জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এদিকে শাকিব খান শিগগিরই তার প্রিন্স সিনেমার শুটিং শুরু করবে, যেখানে রয়েছেন জ্যোতির্ময় কুণ্ডু, তাসনিয়া ফারদিন, সাবিলা নূর প্রমুখ। এই সুপারস্টারের আরেক সিনেমা সুলতান মুক্তির অপেক্ষায় রয়েছে। এই নিউজে হানিয়া আমির এবং ডুরে ফিশনের কথা বলা হয়েছে যে পাকিস্তানের দুইটা নায়িকার মধ্যে যে কোনো একটা জনপ্রিয় মুখ শাকিব খানের সাথে থাকবে, দেখা যাবে। কিন্তু আপনাদেরকে একটা ছোট্ট বিষয় আমি মনে করিয়ে দেই। শাকিব খান ভাই যখন ঢাকার বুকে একটা শোরুম উদ্বোধন করতে গিয়েছিল, মিনি শো, সেখানে শাকিব খান কি বলেছিল? রাফসান দাস ছোট ভাই হানিয়া আমিরের সঙ্গে কিন্তু ব্লগ করেছিল। সেখানে শাকিব খান ভাই নিজে মুখে বলেছিল যে আমার ভবিষ্যৎ নায়িকার সাথে তোমার ব্লগ দেখেছি। তাহলে এখানে চূড়ান্ত এবং একটা কনফার্মেশন কিংবা আমরা আগে থেকে বুঝতে পারছি যে এই পাকিস্তানের দুইটা নায়িকা ডুরে ফিশন কিংবা হানিয়া আমিরের মধ্যে হানিয়া আমিরই শাকিব খানের আগামীর এই পাকিস্তানি নায়িকা কনফার্ম। তাহলে আমরা হানিয়া আমিরকে শাকিব খানের সাথে দেখতে পাচ্ছি। ভাইরে ভাই, মাথা নষ্ট খবর। এই খবরটা আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে কিংবা আপনারা কতটুকু এক্সাইটেড? শাকিব খান ভাই এবার পাকিস্তানি নায়িকাদের সাথে নায়িকা নিয়ে সিনেমা করছে, কিংবা শাকিব খানের বিশাল বড় একটা মাইল ফলো করতে যাচ্ছে। সাকিবিয়ানদের অনেক আবেদন, সাকিবিয়ানদের অনেক দিনের চাওয়া যে কলকাতা হয়েছে, বলিউড হয়েছে, এবার পাকিস্তানে কোনো নায়িকার সাথে শাকিব খানের সিনেমা দেখতে চাই, সেই স্বপ্নটা পূর্ণ হতে যাচ্ছে। সাকিবিয়ানরা আপনারা কতটুকু খুশি অবশ্যই কমেন্ট করে জানাবেন।